नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। উদ্বোধন ১২৫ স্মরণে মননে বিশ্লেষণে থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা ৪৮। স্বামীজি বলেছিলেন, উই হ্যাভ এ নিউ ইন্ডিয়া উইথ ইটস নিউ গড, নিউ রিলিজিয়ান অ্যান্ড নিউ বেদাস। উৎস লেটার্স অফ স্বামী বিবেকানন্দ, অদ্বৈত আশ্রম, কলকাতা, 2013, পেজ 292। যিনি এই যুগোপযোগী নতুন দর্শনে স্বামীজিকে দীক্ষিত করেছিলেন, তিনি ছিলেন নতুন যুগের এক নতুন মানুষ, শ্রী রামকৃষ্ণ। তিনি এসেছিলেন অযাচিতভাবে প্রেম বিলাতে, নিষ্কলুষ নিখাদ প্রেম দিয়ে মানুষকে ভালোবাসতে। নতুন যুগধর্মটি হল সেবা ধর্ম, যে ধর্ম বিশ্বাস করে জীবে জীবে তাঁর অধিষ্ঠান। ভূতেষু ভূতেষু বিচিত্য়া ধীরা প্রেত্যাস্মাল্লোকাদমৃতা ভবন্তি। যে ধর্ম বুভুক্ষুর হাতে এক টুকরো রুটি তুলে দিতে পারে না, যে ধর্ম আর্তের কাছে ওষুধ ও পথ্য পৌঁছে দিতে পারে না, যে ধর্ম অজ্ঞের কাছে শিক্ষার আলোকবর্তিকা প্রসারিত করতে পারে না, যে ধর্ম বিধবার অশ্রুমোচন করতে সক্ষম নয়, যে ধর্ম অনাথের ক্রন্দন রোধ করতে পারে না, সে ধর্ম যুগধর্ম নয়। জীবসেবাই হল শিবের পূজা। প্রত্যেকটি মানুষের মধ্যে ঈশ্বর আছেন, সেই ঈশ্বরের পূজা করতে হবে মানব সেবার মাধ্যমে। শ্রী রামকৃষ্ণ তা করে দেখালেন দেওঘরে ও কলাইঘাটায়। আধ্যাত্মিক জীবনের মূল হচ্ছে নৈতিকতা, পবিত্রতা, সংযম, অহিংসা, সত্য আচার, ব্রহ্মচর্য ইত্যাদি। তিনি বললেন, ঈশ্বর লাভই মানব জীবনের উদ্দেশ্য। পন্থা বললেন চতুর্যোগের সমন্বয়, যেটি পরবর্তীকালে স্বামীজি বললেন, each soul is potentially divine. The goal is to manifest this divinity within by controlling nature, external and internal. Do this either by work or worship or psychic control or philosophy, by one or more or all of these, and be free. This is the whole of religion. উৎস The Complete Works of Swami Vivekananda, Volume 1, page 1-4। আজ শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মা বিবেকানন্দের জীবন বাণীর বার্তাবহী শাস্ত্রই হল নতুন যুগের নতুন শাস্ত্র। দক্ষিণেশ্বরের ভবতারিণীর অঙ্গনে অবস্থিত কুঠিবাড়ির ছাদ থেকে আকুল হয়ে কেঁদে কেঁদে শ্রী শ্রী ঠাকুর আহ্বান জানিয়েছিলেন, ওরে তোরা কে কোথায় আছিস, আয়। উৎস শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, অখণ্ড উদ্বোধন কার্যালয়, কলকাতা, 2011, পৃষ্ঠা 260। বড় কাতর সে আহ্বান, কল্পতরুর আহ্বান। এই আরতি নিয়ে কোথায় তিনি যাননি? পেনেটিতে, কামারহাটিতে, খড়দায়, কলকাতায়, আরও কত জায়গায় গিয়েছেন। কেন গিয়েছিলেন? কি ছিল তাঁর গরজ? তিনি তো পূর্ণ,
তার তো কোনো চাওয়া পাওয়ার নেই, থাকতে পারেন না, তথাপি তিনি দরজায় দরজায় ঘুরেছেন। গৃহভৃত্য, অশিক্ষিত রাক্তরাম, মুদির দোকানের দোকানদার বুড়ো গোপাল থেকে শুরু করে অভিজাত বাড়ির নরেন্দ্রনাথ, রাখাল পর্যন্ত সবাইকে লালন পালন, তোষণ শাসন সব কিছু করেছেন। নরেন্দ্রের জন্য কম কেঁদেছেন? নরেন্দ্র নর ঋষির অবতার নারায়ণ, তাই নরেন্দ্রের জন্য কান্না মানে তো জীবের জন্যই কান্না। জীবের কল্যাণের জন্যই তো তিনি কল্পতরু হয়েছেন। ভক্ত নবগোপাল ঘোষের বাড়িতে ঠাকুরকে প্রণাম করতে গিয়ে শিবাবতার স্বামীজির অন্তর থেকে উৎসারিত হয়েছিল শ্রী শ্রী ঠাকুরের সেই বিখ্যাত বহুল প্রচারিত প্রণাম মন্ত্র, ওং স্থাপকায় চ ধর্মস্য অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। উৎস: গম্ভীরানন্দ স্বামী সম্পাদকীয় স্তবকুসুমাঞ্জলি, উদ্বোধন কার্যালয়, কলকাতা 2011, পৃষ্ঠা 374। এখানে একটি প্রশ্ন করা যেতে পারে, সেটি হলো শ্রী রামকৃষ্ণের আবির্ভাবের তাৎপর্য কী? শ্রী রামকৃষ্ণ এসেছিলেন মানুষের মনোজগতে অবস্থিত নাস্তিক্য বুদ্ধিরূপ অসুরকে নাশ করে ভগবানের সঙ্গে সহজ প্রেমের সম্পর্ক স্থাপনের উপযোগী আস্তিক্য বুদ্ধির উদ্বোধন ঘটাতে। মা বলেছিলেন, ঠাকুর এবার ভগবান লাভের পথ অতি সহজ করে দিয়ে গেলেন। তাই তো এ যুগে হেটমুণ্ড হয়ে সহস্র বৎসর তপস্যার আর কোনো প্রয়োজন নেই। পূজনীয় রাজা মহারাজ বলছেন, ঠাকুর এবার এসে জীবলোকে এবং শিবলোকে একটি ব্রিজ তৈরি করেছেন। উৎস: চেতনানন্দ স্বামী সম্পাদকীয় স্বামী ব্রহ্মানন্দের স্মৃতিকথা, উদ্বোধন কার্যালয়, কলকাতা 2003, পৃষ্ঠা 54। এটিই তো ঠাকুরের আবির্ভাবের এক অভিনব তাৎপর্য। শ্রী রামকৃষ্ণকে ক্রিস্টোফার ইশারুড আখ্যা দিয়েছিলেন ফেনোমেনন বলে। শ্রী রামকৃষ্ণ নিজেকে দেখিয়ে বলেছিলেন, এখানকার অনুভূতি বেদ বেদান্তকেও ছাড়িয়ে গেছে। স্বামীজি স্বয়ং বলেছিলেন যে তাঁর জীবন এতই উন্নত ছিল যে মানুষের ভাষায় তা প্রকাশ করতে গেলে হয়তো তাকে খাটো করা হয়ে যেত। তিনি ছিলেন ভালোবাসা, প্রেম, মৈত্রী, সমন্বয়, পবিত্রতার এমন এক ঘনীভূত রূপ যাকে বাকযন্ত্র ঠিকমতো প্রকাশ করতে পারে না, কিন্তু প্রকাশ করার চেষ্টা করলে মানুষ পবিত্র থেকে পবিত্রতর হয়, পূর্ণ থেকে পূর্ণতর হয়, শান্ত অনন্ত স্বরূপতা প্রাপ্ত হয়। শ্রী রামকৃষ্ণ ভবতারিণীর কাছে প্রার্থনা করেছিলেন, মা, আমাকে শুকনো সাধু করিসনি। উৎস: শারদানন্দ স্বামী গুরুভাব উত্তরার্ধ, শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, পৃষ্ঠা 139। ঠাকুরের শঙ্কা ছিল যে শুকনো সাধু অতি সহজেই হৃদয়হীন হয়ে যেতে পারে। অনাসক্তি চর্চার একটি সহজ প্রবণতা সেদিকে রয়েছে। তাই প্রেমের ঠাকুর শ্রী রামকৃষ্ণ এক নতুন ধর্মের সংস্থাপন করলেন।
সেই ধর্ম সংস্থাপনে, বিশেষ করে অধুনা প্রবাহিত ভাবধারায় কোনো প্রত্যাখ্যান নেই, আছে ঊর্ধ্বমুখী লালন ব্যবস্থার সম্প্রসারণ। শ্রী রামকৃষ্ণের ছিল মাতৃভাব। ভগবানের মাতৃভাব সেও এক অদ্ভুত ব্যাপার, অভিনব ব্যাপার। এটি কোনো বৌদ্ধিক বিচারের ফলশ্রুতি নয়, এটি হৃদয়ের উপচে পড়া স্বতঃস্ফূর্ত প্রয়াসহীন এক অবস্থা। ঠাকুর বলছেন, এর নিজের ভিতর মা স্বয়ং ভক্ত হয়ে লীলা করছেন। উৎস গম্ভীরানন্দ স্বামী, যুগনায়ক বিবেকানন্দ, প্রথম খণ্ড, পৃষ্ঠা 162। মা লালন করেন, তোষণ করেন, পোষণ করেন। তাই তো গিরিশ ঘোষ, নটি বিনোদিনী, রসিক মেথড থেকে শুরু করে কেউই তার ঈশ্বরীয় ভালোবাসা থেকে বঞ্চিত হননি। ঠাকুরের ভিতর যে দুর্বার মাতৃভাবে স্ফূর্তি হয়েছিল এবং তাকে যে তিনি দৃঢ় মুষ্টিতে সীমাবদ্ধ রেখেছিলেন, তা কি নিজের ভিতর ঈশ্বরের পিতৃভাব ও মাতৃভাবের ভারসাম্য রক্ষার জন্য? ঠাকুর বলছেন, শরীরটা কিছুদিন থাকতো, লোকদের চৈতন্য হতো। কিছুক্ষণ পর বলছেন, তা রাখবে না, সরল মূর্খ পাছে সব দিয়ে ফেলে। উৎস শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, অখণ্ড, পৃষ্ঠা 1023। কি ভালোবাসা! ঠাকুরের বাঁধ ভাঙা প্রেম, পাত্রাপাত্র নির্বিশেষে সবার জন্য। একদিকে সব কিছু দিয়ে দেওয়ার জন্য মায়ের মতো আকুতি, অন্যদিকে ধর্ম সংস্থাপনে ভারসাম্য রক্ষার পিতৃদায়িত্ব। এক কথায় ভগবান এবং মানুষের সহজ সম্পর্ক স্থাপন। এটাই হলো শ্রী রামকৃষ্ণের আগমনের প্রথম তাৎপর্য। এবং আমার ক্ষুদ্র বুদ্ধিতে মনে হয় এই বার্তা প্রচার এবং প্রসারই উদ্বোধন পত্রিকার অন্যতম দায়িত্ব। শ্রী রামকৃষ্ণের আগমনের দ্বিতীয় তাৎপর্য হল ধর্মসংঘ সংস্থাপন। ঠাকুর কুশলী শিল্পীর মতো নরেনকে বললেন, তুই কাঁধে করে আমায় যেখানে নিয়ে যাবি আমি সেখানেই যাব ও থাকব। স্বামী বিবেকানন্দ শ্রীজিকে কাঁধে করে নিয়ে এসে রাখলেন বেলুড় মঠে। স্বামীজি দিব্য দৃষ্টিতে দেখলেন, ঠাকুর এখানে প্রতিষ্ঠিত হয়ে রয়েছেন। সমগ্র পৃথিবী এক আধ্যাত্মিক প্লাবনে প্লাবিত হচ্ছে। সমগ্র পৃথিবীর অধ্যাত্ম পিপাসু মানুষের ক্ষুধ পিপাসা নিবারণ করছে। অবশ্যই সেই ক্ষুধ পিপাসা মনের আরাম, প্রাণের শান্তি ও আত্মার আনন্দ সম্বন্ধীয়। বহুজন হিতায় বহুজন সুখায় এই আধ্যাত্মিক সংঘ কাজ করে চলেছে এবং সেই আধ্যাত্মিক ধর্মসংঘেরই এই নতুন ধর্ম আন্দোলনেরই মুখপত্রটি হল স্বামী বিবেকানন্দ প্রবর্তিত উদ্বোধন। আজ সারা পৃথিবীতে শ্রী রামকৃষ্ণের ভাব ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। রামকৃষ্ণ সুরভি আজ ছড়িয়ে পড়ছে আন্তর্জাতিক বাতায়নে। এ যুগের অন্যতম শ্রেষ্ঠ এক সমাজতত্ত্ববিদ বলেছিলেন, বিংশ শতাব্দীর পাশ্চাত্য জীবনে দুটি প্রধান আন্দোলন চোখে পড়েছে। প্রথমটি হল পশ্চিমী মানুষের প্রাচ্য জীবনের প্রতি অধিকতর আকর্ষণ, আর দ্বিতীয়টি হল রামকৃষ্ণ বিবেকানন্দ চিন্তার ক্রমবর্ধমান প্রসার। উদ্বোধনের পাতায় চোখ রাখলে ওই বিদেশি সমাজতাত্ত্বিকের বক্তব্যের সত্যতা প্রতীয়মান হয়।
একই সঙ্গে তা উদ্বোধন এর কাছে এক বড় দায়িত্বও বটে। শ্রী রামকৃষ্ণের আগমনের তৃতীয় তাৎপর্য হল ঠাকুর ছিলেন সমন্বয়ের অবতার। তাই বিগত 125 বছর ধরে উদ্বোধন এর তন্ত্রীতে বেজে ওঠা সুরমর্চনার মূল সুর বা কি নোট আবর্তিত হয়েছে সমন্বয়ের বাণীকে কেন্দ্র করে। সেই সমন্বয় শুধু ভিন্ন ভিন্ন ধর্মীয় মার্গের সমন্বয় নয়, ভিন্ন ভিন্ন সংস্কৃতির মেলবন্ধন, মানবিক ভাবসমূহের সাকার নিরাকারের সমন্বয়, চতুর্যোগের ধর্ম ও বিজ্ঞানের এবং ঐহিকতাবাদ ও পরমার্থ প্রসঙ্গের সমন্বয়। শিকাগো ধর্ম মহাসম্মেলনে স্বামীজি শ্রী রামকৃষ্ণ জীবনের মূল বাণী, ভারতীয় সভ্যতার মর্মকথা দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন। বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি। উৎস: স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, প্রথম খণ্ড, পৃষ্ঠা 28। তাই শ্রী শ্রী ঠাকুরের সমন্বয় পন্থায় কোনো কিছুই বাদ পড়েনি। তিনি যেমন হাঁচি টিকটিকি মেনেছেন, আবার কেশবচন্দ্র সেনের জন্য ডাব চিনিও মানত করেছেন। অর্থাৎ শ্রী রামকৃষ্ণ সব মেনেছিলেন। সৈয়দ মুজতবা আলীর ভাষায় হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ব্রাহ্ম সকলেই সমাজে সমান অংশীদার। আধ্যাত্মিক, সামাজিক, রাজনৈতিক যে কোনো মত বৈষম্যের ফলে যদি ভিন্ন ভিন্ন সম্প্রদায় একই সমাজের ভিতর অন্তরঙ্গ ভাব বর্জন করেন, তবে সেই অখণ্ড সমাজ সমগ্র সমাজের অপূরণীয় ক্ষতি, মহতী বিনষ্টি হয়। আমার ব্যক্তিগত দৃঢ় বিশ্বাস, এই দ্বন্দ্ব অপসারণে অদ্বিতীয় কৃতিত্ব পরমহংসদেবের। উৎস: প্রমেয়ানন্দ স্বামী, চট্টোপাধ্যায় নলিনীরঞ্জন, চৈতন্যানন্দ স্বামী সম্পাদকীয়, বিশ্বচেতনায় শ্রী রামকৃষ্ণ, পৃষ্ঠা 868। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।